এডুকেশন মিনিস্টার দেওয়া হয়েছে মিলন সাহেবকে, আর আমাদের যে স্টেট মিনিস্টার অফ এডুকেশন এটা দেওয়া হয়েছে মিস্টার ববি হাজ্জাজকে। এখন কার রোলটা কি? তো সুপ্রিম পাওয়ারে থাকবে মিস্টার মিলন, উনি হচ্ছে এডুকেশন মিনিস্টার, আর তার নিচে যিনি কাজ করবেন এটা হচ্ছে ববি হাজ্জাজ, স্টেট মিনিস্টার অফ এডুকেশন। এখন কি রোল আমি একটু আপনাদেরকে বলি। কোর রোলের গুলার মধ্যে প্রথম কথা হচ্ছে যে পলিসি টলিসি থেকে সব শুরু থেকে সবকিছু হচ্ছে সেট করবে হচ্ছে আমাদেরকে এডুকেশন মিনিস্টার। একটু ভালো করে বুঝেন, যেমন ওভারঅল এডুকেশন পলিসিটা কি হবে, সাচ অ্যাজ কারিকুলাম, ডিরেকশনস, রিফর্মস, স্ট্র্যাটেজিক ভিডিওস। এখানে হইতে পারে মিনিস্টার যদি চায় যে আমি স্টেট মিনিস্টারের সাথে হচ্ছে ডিসকাস করে এই জিনিসটা করবো, সেটা করতে পারে, বাট রোলটা ওনার। অ্যান্ড দেন কন্ট্রোলস অর ইনফ্লুয়েন্স দ্য ন্যাশনাল এডুকেশন বাজেট, যেমন ন্যাশনাল এডুকেশনের বাজেটটা কেমন হবে, কি ধরনের হবে, এগুলা মানে যে কোনো এডুকেশন রিলেটেড যে কোনো ফাইনাল সেটা থাকবে হচ্ছে এডুকেশন মিনিস্টার মিস্টার মিলন সাহেবের। ওকে, ক্যাবিনেট থেকে শুরু করে বাকি যা যা আছে। এবার আমরা ধরি যে স্টেট মিনিস্টার, এখন ওনাকে আপনি বলতে পারেন যে জুনিয়র মিনিস্টার, আমরা প্রতিমন্ত্রী বলি না, এটা হচ্ছে অনেকটা ওনার রোল, কিন্তু ওনাকে একটা আলাদা একটা রোল দিয়ে দেওয়া হয়েছে। মূলত ওনার কাজ হবে ওভারসি দ্য স্পেসিফিক ডিভিশনস। মানে কি স্পেসিফিক ডিভিশনস বলতে আমরা বিভাগ বোঝাচ্ছি না, আমরা হচ্ছে এডুকেশনের বিভাগ বোঝাচ্ছি। বুঝতে পারছি? যেমন বিভিন্ন সেগমেন্ট আছে আমাদের এডুকেশনে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন সেগমেন্ট আছে, এগুলো হচ্ছে ওনার রোল থাকবে। অ্যান্ড দেন ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইশন, মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব দেখাশোনাগুলা করা, এই কাজগুলা হচ্ছে ববি হাজ্জাজ করবেন, করে দেন উনি গিয়ে হচ্ছে যে কার কাছে রিপোর্ট করবেন, এডুকেশন মিনিস্টারের কাছে। তো এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার স্যাপার, যে মিনিস্ট্রির মেইন জায়গাটা থাকতেছে হচ্ছে মিস্টার মিলন সাহেব, এবং ওনার নিচে স্টেট মিনিস্টার হিসেবে থাকতেছেন অনেকটা প্রতিমন্ত্রীর মতো থাকতেছেন হচ্ছে ববি হাজ্জাজ। এটা হচ্ছে মূল জিনিস। আমার একটা সে আছে অ্যাবাউট লাইক ববি হাজ্জাজকে কেন আসলে স্টেট মিনিস্টার অফ এডুকেশন দেওয়া হয়েছে। I'm gonna come up with that very soon.